হ্যালো ফুটবল ফ্যান্স, 2026 বিশ্বকাপকে মাথায় রেখে নতুন করে দল গোছাতে শুরু করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলোনি। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শেষ হওয়ার পরেই যে আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন আসতে চলেছে সেটার আগে থেকেই আভাস পাওয়া গেছিল, এবং যার শুরুটা হতে চলেছে পরবর্তী মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের দ্বারা। বিগত 18 বছরের মধ্যে এই প্রথম মেসি ও ডিমারিয়াকে ছাড়া আর্জেন্টিনা নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে, এবং পরবর্তী মাসে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকাকে ছাড়াই আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে, যার দ্বারাই বোঝা যাচ্ছে আর্জেন্টিনা দলে পরিবর্তন শুরু হয়ে গেছে, যেখানে নতুন প্রজন্মের খেলোয়াড়রা আস্তে আস্তে আর্জেন্টিনা দলের বিভিন্ন পজিশনে নিজেদের জায়গাটা পাকাপোক্ত করে নেবেন। যদিও হুট করে যে এই পরিবর্তনটা আসতে চলেছে এমনটাও নয়। লিওনেল স্কলোনি আগে থেকেই একাধিক ইয়ংস্টারদের দলের সিনিয়র খেলোয়াড়দের সাথে অনুশীলন এবং প্রীতি ম্যাচে তাদের সাথে খেলার সুযোগ দিয়েছেন। তবে আপাত দৃষ্টিতে 2024 কোপা আমেরিকা জয়ের পরই আর্জেন্টিনা দলে সবথেকে বড় পরিবর্তনটা আসতে চলেছে। কোপা আমেরিকায় আর্জেন্টিনা স্কোয়াডের খেলোয়াড়দের গড় বয়স ছিল 28.5, তবে এটি এখন 26.5-এ নেমে এসেছে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রকাশিত করা স্কোয়াডে একাধিক তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দিয়েছেন লিওনেল স্কলোনি, এবং যার কারণে মূলত এই পরিবর্তনটা এসছে। 36 বছর বয়সী অ্যাঞ্জেল ডিমারিয়া এবং 37 বছর বয়সী ফ্রাঙ্কো আরমানি এরই মধ্যে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এছাড়া 37 বছর বয়সী লিওনেল মেসি ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পাননি, যার কারণে এইসব খেলোয়াড়দের জায়গায় একাধিক তরুণ খেলোয়াড়দের স্কোয়াডে জায়গা দিয়েছেন লিওনেল স্কলোনি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য আর্জেন্টিনা স্কোয়াডে ফ্রাঙ্কো আরমানির জায়গায় দুজন গোলকিপার জায়গা পেয়েছেন, যারা হচ্ছেন জুয়ান মুসো এবং ওয়াল্টার বেনিটেজ। এই দুজন গোলকিপারের মধ্যে যে কোনো একজন আর্জেন্টিনা স্কোয়াডে তৃতীয় গোলরক্ষক হিসেবে পাকাপোক্ত জায়গা করবেন, যে ভূমিকায় এর আগে আর্জেন্টিনা দলে ফ্রাঙ্কো আরমানি ছিলেন। ডিফেন্সের ক্ষেত্রেও একই জিনিস দেখা যাবে। 32 বছর বয়সী মার্কোস আকুনা এবং 28 বছর বয়সী লুকাস মার্টিনেজ কোয়াদ্রাকে এই ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাকেননি লিওনেল স্কলোনি। তাদের জায়গায় এই ম্যাচগুলিতে খেলতে দেখা যাবে ভ্যালেন্টাইন বার্কো এবং লিওনার্দো বালেদ্রিকে। ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে আকুনার পরিবর্তে থাকবেন ভ্যালেন্টাইন বার্কো, এবং সেন্ট্রাল ডিফেন্সে লুকাস মার্টিনেজ কোয়াদ্রার জায়গায় লিওনার্দো বালেদ্রিকে বিবেচনায় রাখা হবে। এছাড়া লিওনেল স্কলোনি খুব ভালো মতোই জানেন যে অ্যাঞ্জেল ডিমারিয়ার বিকল্প খুব তাড়াতাড়ি বার করে আনতে হবে তাকে, যার কারণে এবার সবাইকে চমকে দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে স্কোয়াডে ডেকেছেন লিওনেল স্কলোনি। 21 বছর বয়সী এই ফরোয়ার্ড প্যারিস অলিম্পিকে হাবিয়ের মাস্চানোর অনূর্ধ্ব 23 দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন, যিনি কিনা গেল মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আলভেসে গিয়ে 16 ম্যাচে 1টি গোল এবং 2টি অ্যাসিস্ট করেছিলেন। এদেরকে ছাড়াও লিওনেল স্কলোনি মেসি এবং এজাকুয়েল প্যালাসিওসের বিকল্প হিসেবে 21 বছর বয়সী মাতিয়াস সোয়েল এবং 22 বছর বয়সী ইকুই ফার্নান্দেসকে স্কোয়াডে জায়গা দিয়েছেন। লিওনেল মেসি এবং এজাকুয়েল প্যালাসিওস মূলত ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা পাননি, যার কারণে এই তরুণ দুই খেলোয়াড়কে তাদের জায়গায় সুযোগ করে দিয়েছেন লিওনেল স্কলোনি। বর্তমানে মাতিয়াস সোয়েল দুর্দান্ত ফর্মে আছেন, গেল মৌসুমেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি, এবং এই মৌসুমে তিনি জুভেন্টাস ছেড়ে আরেক ইটালিয়ান ক্লাব রোমায় পাড়ি জমিয়েছেন। অন্যদিকে পায়ে অস্ত্রোপচারের কারণে স্কোয়াডে সুযোগ না পাওয়া এজাকুয়েল প্যালাসিওসের জায়গায় 22 বছর বয়সী তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার ইকুই ফার্নান্দেসকে স্কোয়াডে রেখেছেন লিওনেল স্কলোনি। প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনার অনূর্ধ্ব 23 দলের হয়ে অন্যতম সেরা পারফর্মার ছিলেন এই ইকুই ফার্নান্দেস, যিনি কিনা সবেমাত্র সৌদি আরবের ক্লাব আল কাসিয়াকে নাম লিখিয়েছেন। লিওনেল স্কলোনি মূলত ইউরোপিয়ান ফুটবলে থাকা খেলোয়াড়দেরই আর্জেন্টিনা স্কোয়াডে ডেকে থাকেন, কিন্তু ইকুই ফার্নান্দেসের প্যারিস অলিম্পিকে পারফরমেন্সের বিবেচনাতেই 28 সদস্যের স্কোয়াডে তাকে সুযোগ করে দিয়েছেন লিওনেল স্কলোনি। এছাড়া প্রথমবারের মতো ভ্যালেন্টাইন কাস্তেলানোকেও আর্জেন্টিনা দলে সুযোগ দিয়েছেন লিওনেল স্কলোনি। সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের পর আর্জেন্টিনা দলের তৃতীয় মূল সেন্টার ফরওয়ার্ড হচ্ছেন ভ্যালেন্টাইন কাস্তেলানো। 25 বছর বয়সী স্ট্রাইকারকে এই প্রথমবার আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ দিয়েছেন লিওনেল স্কলোনি, যিনি কিনা গেল মৌসুমে লালিগায় জিরোনার হয়ে অসাধারণ পারফর্ম করেছিলেন, এবং এদেরকে নিয়েই আর্জেন্টিনা দলের নতুন প্রজন্মের যাত্রা শুরু করতে যাচ্ছেন লিওনেল স্কলোনি।